আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। অনেককেই বলতে শোনা যায় পিঠা বানানোর পর ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলো শক্ত হয়ে যায়, আর দুধের সাথে যদি গুড়টা একসাথে জাল করা যায় তাহলে দুধটা ফেটে যায়। তো আমি এই সব কিছুর সমাধান নিয়েই এই দুধ পুলি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। যাকে এই পিঠাটা বানিয়ে খাওয়াবেন দেখবেন সেই এই পিঠার প্রশংসা করবে। তো এখানে আর কথা না বাড়িয়ে চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি এখানে পুরটা রেডি করে নেব। এখানে পুর বানানোর জন্য নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, দিচ্ছি আধা কাপ খেজুরের গুড়। আপনাদের কাছে যদি খেজুরের গুড়টা না থাকে সেক্ষেত্রে চিনি দিয়েও এই পুর তৈরি করে নিতে পারবেন। দিচ্ছি 2টা এলাচ, এলাচের মুখটা আমি সামান্য ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি, এতে করে নারকেলটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। এখন নেড়েচেড়ে এই পুরটা রেডি করে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন এখান থেকে অনেকটাই পানি উঠে আসবে। তো জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন পানিটা টেনে গেছে। যখন সম্পূর্ণ পানিটাই টেনে যাবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ গুঁড়া দুধ। আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে সেক্ষেত্রে মাওয়া বা খোয়া এখানে দিতে পারেন। আর এভাবে যদি আপনারা পুরটা তৈরি করেন দেখবেন পিঠা খেতে অনেক ভালো লাগবে। আমি যে 2টাই এলাচ এখানে দিয়েছিলাম সেই এলাচগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। তো পুরটা একদম রেডি। এখন চুলা থেকে নামিয়ে পুরটা রেখে দেব। পিঠা বানানোর জন্য যে খামিরের প্রয়োজন হবে সেই খামিরটা এখন আমি রেডি করে নেব। খামির তৈরির জন্য এখানে প্রথমেই দিচ্ছি 1.5 কাপ পানি। এবার এখানে দিয়ে দিতে হবে লবণ। এখানে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। যখনই পানিতে বলক চলে আসছে ঠিক তখনই এখানে দিয়ে দিলাম 1.5 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট বসিয়ে রাখবো চুলায়। আর এই সময় চুলাটাকে লো হিটে রেখে দিতে হবে। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ভেজা চালের গুঁড়া দিয়ে এই খামিরটা তৈরি করেন সেক্ষেত্রে পানিটা আর একটু কমিয়ে দিবেন। আর শুকনা চালের গুঁড়া দিয়ে এই খামিরটা তৈরি করার সময় যদি দেখেন যে খামিরটা শক্ত আছে তাহলে উপর থেকে অল্প পরিমাণে গরম পানি এখানে দিয়ে দিবেন, ঠান্ডা পানি দিবেন না। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নেব খামিরটা। আর এই খামিরটা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, তা না হলে কিন্তু পরে গুটি গুটি থাকতে পারে আর তখন কিন্তু এটা মথে নিতে অনেক কষ্ট হয়। তো আমি গরম থাকা অবস্থায় এই খামিরটা মেখে নিচ্ছি। হাতে অনেক গরম লাগছে সেজন্য পাশে একটা বাটিতে ঠান্ডা পানি রেখে দিয়েছি। যখনই দেখবেন এরকম গরম লাগবে ঠিক তখনই হাতটা একটু ঠান্ডা পানিতে ডুবিয়ে নিয়ে তারপরে এভাবে মেখে নেবেন। খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো বানানোর জন্য। ওটা একদম রেডি। এখন আমি একটা গোল শেপ দিয়ে তারপর একটা ভেজা কাপড় দিয়ে এই ডোটাকে ঢেকে রেখে দেব যাতে করে উপরের সাইডটা ড্রাই না হয়ে যায়। এখন আমি পিঠা জাল করার জন্য যে দুধটা লাগবে সেই দুধটা চুলায় বসিয়ে দেব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা জাল করে নেব। দুধের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা মিষ্টি খাবারে লবণ দিতে না চাইলে বাদ দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচের মুখটা সামান্য ফাটিয়ে দিতে হবে যাতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসে। এবার একটু নেড়ে চেড়ে আমি চুলাটাকে লো হিটে রেখে দুধটা জাল করে নেব। দুধটা জাল হতে হতে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণে ডো নিয়ে তারপর গোল শেপ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে পিঠাগুলো বানানো দেখবেন তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এবার আমি একটা বাটির মতো করে নিচ্ছি।
হাতে একটু চালের গুঁড়া বা ময়দা মেখে নেবেন যাতে করে হাতে লেগে না যায়। তো বাটির মতো বানানো হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে এই নারকেলের পুর এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু মুখটা বন্ধ করতে গেলে তখন দেখা যাবে খুলে যাবে, ফেটে যেতে পারে, সেজন্য অল্প করে দিতে হবে। আমি খুব ভালোভাবে এই মুখটা ছিল করে দিচ্ছি। আপনারাও এভাবে মুখটা ছিল করে দিবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেল। আপনাদের বানানোর সুবিধার্থে আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আপনারা খেয়াল রাখবেন এই পিঠাগুলো বানানোর পর মুখটা খুব ভালোভাবে ছিল করে দিতে হবে, তা না হলে দুধের ভিতর দিয়ে জাল করার সময় তখন কিন্তু মুখটা খুলে যাবে। আশা করছি আমার এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আমার আর একটা কিউট পিঠা হয়ে গেল। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। দুধপুলি পিঠা যত ছোট করে বানানো যাবে ততই খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। আপনারা চাইলে এর চাইতে ছোট করেও বানিয়ে নিতে পারেন, আবার বড় করেও বানিয়ে নিতে পারেন। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। পিঠা বানানোর আগেই আমি চুলাটাকে লো হিটে রেখে দুধ চুলায় বসিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে দুধটা জাল হয়ে গেছে। এভাবে যদি দুধটা একটু ঘন করে নিয়ে পিঠা বানানো যায় তাহলে পিঠা খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। এজন্য অল্প পরিমাণে দুধ উঠিয়ে নিলাম। এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান তাহলে এখানে 2 লিটার দুধ নিয়ে একটু ঘন করে তারপরে পিঠাগুলো বানাবেন, দেখবেন পিঠাগুলো খেতে খুব ভালো লাগবে। গুঁড়া দুধটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে দিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি দুধটাতে বলক উঠিয়ে নেব। আর বলক চলে আসলে দুধটা চুলা থেকে নামিয়ে রেখে দেব। এবার আমি গুড়টা জাল করে নেব। এখানে আমি 300 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। গুড়টা যাতে করে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এবার আমি খুব ভালোভাবে গুড়টা জাল করে নিচ্ছি। আর চুলাটাকে মিডিয়াম হিটে রেখে গুড়টা একটা বলক তুলে নেব। বলক চলে আসলে আমি গুড়টা চুলা থেকে নামিয়ে রেখে দেব। চুলায় আবারও দুধটা বসিয়ে বলক তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোরানো নারকেল। এই নারকেলটা যদি আপনারা বাদ দিতে চান দিতে পারেন, কিন্তু নারকেলটা দিলে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। আর আমি যেভাবে গুড় আর দুধ আলাদা আলাদা জাল করে মেশাবো, আপনারা যদি এভাবেই গুড়টা আলাদা করে জাল করে মেশান দেখবেন দুধ কখনোই ফাটবে না। এটাও একটা ট্রিক্স দুধ না ফাটার। তো পিঠাগুলো দুধের ভিতর দেওয়ার পর খুব বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আমি পিঠাগুলো দুধের ভিতর দেওয়ার পর 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই আলতোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি যে গুড়টা জাল করে রেখেছিলাম সেই গুড়টা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 ঘন্টা এভাবে রেখে দেব। তাহলেই কিন্তু গুড়টা একদম ভালোভাবে পিঠার সাথে মিশে যাবে। আর গুড় দেওয়ার পর কিন্তু জাল করাই যায় না, তাহলেও কিন্তু পিঠাগুলো শক্ত হয়। এভাবে যদি আপনারা পিঠাগুলো বানান দেখবেন পিঠাগুলো একদম নরম থাকবে আর দুধও ফাটবে না। তো 3 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। বাসায় বানানোর পর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।